অনুশীলনী 2.1 আজকে আমি 4 নাম্বার অঙ্ক করাবো। দেখো 4 নাম্বার অঙ্ক করার আগে আমি কিছু সূত্র শিখব। দেখো সূত্র 1 নম্বরে I সমান PRN, এখানে I সমান মুনাফা, P সমান আসল, R সমান মুনাফার হার, N সমান সময় এবং A সমান মুনাফা আসল। তাহলে A সমান P প্লাস I। পরের লাইনে দেখো এই P স্থির রাখলাম, I সমান কি জানি PRN লিখলাম, এখানেও P এখানেও P কমন নিলে 1 যোগ R প্লাস N। যেহেতু এখানে আমি বাংলায় অঙ্কগুলো দেওয়া থাকে সেই জন্য 1 লিখেছি। এখন দেখো এখানে 4 নম্বরে কি বলা আছে, বার্ষিক শতকরা মুনাফার হার, অর্থাৎ এটা হলো R। 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে এখানে লিখব, দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফার হার, অর্থাৎ আর দেওয়া আছে 10.50 টাকা। এটা পার্সেন্টেও থাকতে পারে। টাকাকে আমি হারে প্রকাশ করলে এটার নিচে 100 আসবে। এখন দেখো 2000 টাকার কত টাকার, 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে 2000 টাকাটা আসলে আসল ছিল, P সমান 2000 টাকা, আর সময় N সমান 5 বছর। তাহলে আমরা কি জানি? আমরা জানি I সমান PRN, 3টা গুণ আকার আছে। P এর মান কত? 2000, R এর মান 10.50, আর এর নিচে সবসময় একটা 100 থাকে, শতকরা মানে নিচে একটা 100, 5 বছর। তাহলে এখন এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে উপরে থাকে 20, 10.5 এবং 5। তাহলে এই 3টার গুণফল 1050। অর্থাৎ আমি যদি 2000 টাকা 5 বছরের জন্য 10.5% মুনাফা হারে যদি জমা রাখি, তাহলে 1050 টাকা মুনাফা পাবো। অতএব মুনাফা সমান 1050 টাকা। আশা রাখি অঙ্কটা বুঝতে পেরেছ। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো।